বিকাশ করেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুফিজুর রহমান, প্রধান শিক্ষক, বাতাকান্দি সরকার সাহেবের আবরণীয় পরিচিত। স্যারের পাশাপাশি দেখতে পাই গেছে মহাপরিচালক সমস্যা প্রধান শিক্ষক আলাপাহাড়ি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় আড়াইহাজার নামে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র শিক্ষক, গারমারা উচ্চ বিদ্যালয়। আমি সিসিএন আগের যে প্রোগ্রামটা হয়েছিল ওখানে অ্যাটেন্ড করেছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সলিমুল্লাহ খান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কলাগাছিয়া মফিজের আসাদ বিদ্যালয়। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, অধ্যক্ষ ভারপ্রাপ্ত জিলাবাদ স্কুল কলেজ বিকাশ কমিটি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল করিম, প্রধান শিক্ষক, কাপাসখালী মডেল একাডেমি বিকাশ কমিটি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয় বিকাশ কমিটি। মোহাম্মদ শাহিদুল ইসলাম, ডিপার্টমেন্ট অফ প্রমোশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আসসালামু আলাইকুম। আমি আফসানা কোচি, নারায়ণদিয়া কলিমী উচ্চ বিদ্যালয়, তিতাবুর উপজেলা। আমি সিসিএম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে করোনাকালীন সময় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কারপ্রাপ্ত হয়েছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাইব আলী, সিনিয়র শিক্ষক, কমলা কবিরউদ্দিন পারিবারিক উচ্চ বিদ্যালয়, কমলাপুর। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক, মিলিক উচ্চ বিদ্যালয়, কমলাপুর। আসসালামু আলাইকুম। আমি মোয়াজ্জেম হোসেন, সহকারী প্রধান শিক্ষক, কাপাসিয়া বিভাগের উচ্চ বিদ্যালয়, কমলাপুর আইসিডি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বশির আহমেদ, প্রধান শিক্ষক, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়। রাজু স্যার আপনি বলেন। হ্যাঁ, স্যারের কথা বলতে বলতে আমার পরিচয়, আমি ডক্টর তারিকুল ইসলাম চৌধুরী, প্রতিষ্ঠাতা এবং এই সিসিএম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিসিএম মডেল কলেজ, সিসিএম পলিটেকনিকের সভাপতি। আসসালামু আলাইকুম। আমার নাম জামাল নাস্তার। আমি এখন সিসিএন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অ্যাডভাইজার এবং রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছি। এটা কিন্তু নতুন পরিচয় জানলাম আমরা। আমি মোহাম্মদ শাহজামান সোলন, সহকারী শিক্ষক, বাতাকান্দি সরকার সাহেবের আবুলেশ্বর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় আর আইসিটি ফোরামের সেক্রেটারি বিকাশ। ধন্যবাদ। আমরা পরিচিত হলাম। এই পর্যায়ে আমরা যে উদ্দেশ্যে একত্রিত হয়েছি এই উদ্দেশ্যে কিছু বলার জন্য ডক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম স্যারকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। পরিচয়টা হলে ভালো। স্যার পরিচয় দেন স্যার। আমি মোহাম্মদ আলিদুল খান, প্রধান শিক্ষক, কেশবপুর বালিক উচ্চ বিদ্যালয়, তিতাস উপজেলা কুমিল্লা। আমি তারিকুল ইসলাম, শিক্ষাটা সিসিএম শিক্ষা পরিবারতা, সিসিএম বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, সিসিএম আছে। সিসিএম পুরো এডুকেশনটা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। কমিউনিকেটিভ কম্পিউটিং ফর নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মের জন্য প্রযুক্তি শিক্ষা, এই ধারণাটাকে সামনে নিয়ে আমরা 2001 সাল থেকে পলিটেকনিকের কার্যক্রম শুরু করি। কুমিল্লা অঞ্চল, বৃহত্তর কুমিল্লা অঞ্চলে সেটা হচ্ছে প্রথম বেসরকারি পলিটেকনিক। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে আমরা শুধুমাত্র 2টা টেকনোলজির মাধ্যমে এই পলিটেকনিক শুরু করেছি। আজকে সিসিএম পলিটেকনিকে 3টা শিক্ষাক্রমের 17টা টেকনোলজির মতো পাঠদান চলে। 2020 সাল পর্যন্ত 17টা টেকনোলজি ছিল। 2020 সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেডিকেল টেকনোলজি যেটা ছিল সেটাকে বন্ধ করে দিয়েছে। কারিগরি শিক্ষা বোর্ড এখন আমাদের চালায় না, তার জন্য আমরাও মেডিকেল টেকনোলজিটা এখন চালাচ্ছি না। এখন আমাদের 2টা শিক্ষাক্রমের, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের প্রায় 12টা টেকনোলজিতে শিক্ষার্থী ভর্তি চলে, 4 বছর মেয়াদী ডিপ্লোমা শিক্ষাক্রম। তো আমরা মূলত আপনাদেরকে যে মেসেজটা দিতে আসছি সেই মেসেজটা হচ্ছে যে সরকার এতদিন যে 2021 সালে ছিল ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন রূপায়ণের লক্ষ্যমাত্রা। 2021 সালের পরে সরকার উদ্যোগ নিয়েছেন স্মার্ট বাংলাদেশ গড়ার। স্মার্ট বাংলাদেশের যে 4টা স্তম্ভ,
এটার প্রধান যে স্তম্ভ সেটা হচ্ছে স্মার্ট সিটি। এই স্মার্ট সিটিজেন গড়ার জন্য স্মার্ট সিটিজেন যেমন দরকার, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট সিটিজেন দরকার, আর স্মার্ট সিটিজেন গড়ার জন্য স্মার্ট শিক্ষকদেরও কিন্তু প্রয়োজন। সেটা কিন্তু কোনো বিকল্প নেই। আমরা যত ফোরামেই কথা বলি না কেন, যতটা কাজই করি না কেন, সরকারের যে অভীষ্ট লক্ষ্যগুলি আমরা বাস্তবায়নে যে কাজ করি না কেন, প্রথমেই কিন্তু প্রয়োজন হয় শিক্ষকদের সহযোগিতা। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ছাড়া আজকে যদি আমরা স্মার্ট সিটিজেন তৈরি করতে না পারি, তাহলে আমরা স্মার্ট ইকোনমিও তৈরি করতে পারবো না, স্মার্ট গভর্নেন্সও কিন্তু আমরা তৈরি করতে পারবো না। তো সর্বপ্রথমে কিন্তু আমাদের স্মার্ট সিটিজেন তৈরি করতে হবে। আর এই স্মার্ট সিটিজেনের জন্য দক্ষ কারিগরি জ্ঞান সম্পন্ন মানুষের কিন্তু বিকল্প নেই। আজকে আমরা বলছি না যে সাধারণ শিক্ষার একদম প্রয়োজন নেই, সাধারণ শিক্ষার প্রয়োজন আছে। যেই প্রয়োজনটা ছিল এই প্রয়োজনের পূর্ণতা কিন্তু অনেক আগেই পেয়ে গেছে। আজকে দেখেন, যদি একজন ইন্টার পাস একটা পোস্টের লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়, তাহলে কতটা অ্যাপ্লিকেশন পড়ে? একজন লোকের এগেনস্টে 300, 400, 500 অ্যাপ্লিকেশন জমা হয়। এদিক থেকে বাছাই করে একজন লোককে নেওয়া কিন্তু অনেক টাফ। অর্থাৎ আমার যে পরিমাণ জেনারেল এডুকেটেড লোক দরকার ছিল তার চেয়ে কিন্তু কয়েক গুণ বেশি এখন আমাদের প্রডিউস হয়ে গেছে বা হচ্ছে। আমরা এখন যে ছেলে মেয়েগুলি করছে তারা কিন্তু লক্ষ্যহীনভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিএ পাস করতেছে, এমএ পাস করতেছে, এরপরে কি করবে এটাই কিন্তু কোনো লক্ষ্য অনেক স্টুডেন্টের মধ্যেই কিন্তু নেই। তো এই প্রেক্ষাপটে আমরা যে কাজটা করে আসছি 2001 সাল থেকে টেকনিক্যাল এডুকেশন দিয়ে ছেলে মেয়েদেরকে সেভাবে কিন্তু আমরা করে দিচ্ছি। আজকে এবছর আমরা 24তম ব্যাচের শিক্ষার্থী ভর্তি করাবো। 2001 সাল থেকে আমরা কাজ শুরু করেছি, এই পর্যন্ত 23টা ব্যাচ আমাদের এখানে পড়ালেখা করছে। 18টা ব্যাচ কিন্তু বেরিয়ে গেছে অলরেডি। 18টা ব্যাচে প্রায় 6500 শিক্ষার্থী পাস করে বেরিয়েছে আমাদের প্রতিষ্ঠানে। এবং পৃথিবীর প্রায় 60 থেকে 62টা দেশে, 65টা দেশে আমাদের ছেলেমেয়েরা কাজ করছে। বাংলাদেশ তো আছেই, পুরা বিশ্বব্যাপী এই সিসিএন এর শিক্ষার্থীরা ছড়ায় ছিটিয়ে আছে। আমরা 2001 সালে যখন এই কারিগরি শিক্ষা আমরা শুরু করলাম, তখন কিন্তু মানুষকে বোঝাইতে হইতো যে পলিটেকনিক কি, এরপরে আবার বুঝেছি যে এটা আমার বেসরকারি জন্য অনেক বিষয় কিন্তু বোঝানোর প্রয়োজন ছিল। এখন কিন্তু আর এই বিষয়গুলি বোঝানোর কোনো অবকাশ নেই। আজকে এই যে কি বলে এই স্টুডেন্টদেরকে নিয়ে আমরা যেভাবে এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এই মেসেজগুলোই আপনাদেরকে দেওয়ার জন্য। এই মেসেজগুলো আমাদের প্রতিষ্ঠানে হয়তো অনেকেই গিয়েছেন। এদিকে কে গেছেন আমাদের প্রতিষ্ঠানে? ম্যাডামও গেছেন আপনি? অনেকেই যারা গেছেন তারা হয়তো আমাদের প্রতিষ্ঠান দেখে আসছেন। আমাদের যে লক্ষ্য একটা কি বলে কোয়ালিটি এডুকেশন সম্পন্ন টোটালি শিক্ষা পরিবার গড়ে তোলা। আমরা চেষ্টা করছি 2030 সালের মধ্যে আমরা সিসিএন পলিটেকনিক যেটা আছে সেটাকে টোটালি আমরা আবাসিক করে দেব। এবছর থেকে আমাদের শুরু হয়ে গেছে সিসিএন মডেল করেছি আবাসিক করার কাজ। টোটালি এবছর যারা আমরা ভর্তি করাবো 2024 সালে সিসিএন মডেল কলেজে সায়েন্স, আর্টস, কমার্স 3টা ডিপার্টমেন্টই আছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা। এই যারা ভর্তি হবে তারা সবাই থাকতে হোস্টেলে বাধ্যতামূলকভাবে থাকতে হবে। কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করার জন্য সেভাবে ওইটার বিকল্প নেই, আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি। এরপরে আমাদের পরবর্তী পঞ্চবার্ষিক পরিকল্পনায় সেটা হচ্ছে পলিটেকনিককে আমরা করবো, যে আবাসিক করে করবো, কারণ এটা একটু বেশি সময় লাগবে। এই জন্য পলিটেকনিকে বর্তমানে আমাদের ছাত্র সংখ্যা প্রায় 1450। তো 1450কে আবাসিকে আনার জন্য আমার সেই পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার, সেই পরিমাণ প্রয়োজন। এই জন্য এটাকে আমরা 30 সাল থেকে শুরু করব এবং পরবর্তীতে 35 সালের মধ্যে আমরা ইউনিভার্সিটিকে ইনশাআল্লাহ সম্পূর্ণ আবাসিক করে দেব। আমাদের যারা গেছেন দেখে আসছেন, আপনারা যে জায়গায় এর মধ্যে ইনফ্রাস্ট্রাকচারটা দেখে আসছেন, এটা হচ্ছে 4 থেকে 4.5 একর জায়গা। এইটুকু 4 থেকে 4.5 একর জায়গার মধ্যে ওনারা দেখে আসছে আর কি। আমাদের টোটাল জায়গা কিন্তু এই জায়গায় 32 একর। আরও 28 একর জায়গা কিন্তু আমাদের পাহাড়ের উপরে একদম প্লেইন ল্যান্ড ওইভাবে করা আছে। ওইদিকে এই মাস থেকে, এই যে আগামী মাসের শেষের দিক থেকে, আমি আগামী মাসের এই যে আগামী সপ্তাহে আমি দেশের বাইরে যাচ্ছি, ওইখান থেকে এসেই আমরা ওইখানে পাহাড়ের উপরে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের কাজ আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। তো ওইভাবেই কিন্তু আমরা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি।
আর কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করার জন্য আমরা যে জিনিসটা চেষ্টা করি, আমাদের তো স্থায়ী টিচার অনেক, যেমন ইউনিভার্সিটিতে আছে আমাদের প্রায় 64 জনের মতো স্থায়ী টিচার, পলিটেকনিকে 37 জনের মতো, আমাদের জেনারেল কলেজটাতে আছে 14 জনের মতো স্থায়ী টিচার। তো এটা হচ্ছে টিচার, এরপরে আছে আমাদের স্টাফ। আমরা সেভাবেই পাঠদান করার চেষ্টা করছি, শিক্ষার্থীদেরকে সেভাবে করছি। আর তাদেরকে ভালোভাবে পরামর্শ দেওয়ার জন্য আমরা বিভিন্ন সময়ে যারা শিক্ষার ক্ষেত্রে ভালো অবদান রেখে আসছে তাদের কর্মজীবনে, যেমন আমাদের বর্তমান ডিসি নিয়ে আসছি আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 বারের উপাচার্য অধ্যাপক ডক্টর আলাউদ্দিন স্যারকে। আমাদের ট্রেজারার হিসেবে এখন আছেন এই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহজাহান, ওনাকে আমরা আমাদের ট্রেজারার হিসেবে নিয়ে আসছি। এই কি বলে কিছুদিন আগে কুমিল্লা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয় কি অপশনে আসছেন, ওনাকে কিন্তু একটা জোর করে আমরা নিয়ে আসছি যে আমাদেরকে সময় দিতে হবে, কারণ আপনিও শিক্ষা পরিবারের লোক, আমরাও শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি, আমরা যেন কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে পারি সেই জন্যই কিন্তু আমরা একটু করে দেবো, সেই জন্য যেন আমরা করে কি বলে আপনাদের পরামর্শ নিয়ে আমাদের টিচাররা যেন সেভাবে কাজ করতে পারে, সেই জন্য কিন্তু আমরা ওনাদেরকে জোর করে অনেকটা নিয়ে আসা। তো আমরা চাইবো আপনাদের কাছ থেকে সিসিএন শিক্ষা পরিবারের যে কর্মকাণ্ডে অগ্রযাত্রা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সেই অগ্রযাত্রা আপনাদের সহযোগিতা আপনাদের আমরা কামনা করি। এখানে একটা বিষয় আপনাদেরকে একটু বলি, প্রাইভেট প্রতিষ্ঠান শুনলেই অনেকে মনে করি কি যে অনেক টাকার বিষয়, অনেক বিষয়, লেখাপড়া করতে অনেক টাকা খরচ হয়, আসলেও কিন্তু অনেক টাকা খরচ হয়। আমি একটু এক্সাম্পল দিই, গত 2021 সালের বোধ হয় 21-22 শিক্ষাবর্ষে আমাদের ব্রাহ্মণপাড়ার চাঁদলা গ্রামের এক ভদ্র মহিলা আসছেন, আমাকে এসে খুঁজে পাইতে চিন্তা করেন, উনি আমার সাথেই দেখা করবেন, আমার সাথে দেখা করে তারপরে ওনার ছেলেকে ভর্তি করাবেন, দেখা করবেন। এই জন্য উনি ওনার এলাকায় যখন শুনতে সিসিএন এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করানোর জন্য কয়েকজনের সাথে কথা বলছে, একজন বলছে যে সিসিএন তো ভর্তির সময় 65,000 টাকা লাগে, ভর্তির ফি লাগে 65,000 টাকা, আর হচ্ছে ওই কি বলে সেমিস্টার ফি, অর্থাৎ 6 মাসে একটা সেমিস্টার ফি হচ্ছে 1,12,000 টাকা 6 মাসে, তাহলে 8টা সেমিস্টারে 8 লক্ষ প্লাস 12,000, 8,76,000, মানে 9 লক্ষ টাকা হচ্ছে সেমিস্টার ফি 4 বছরে, আর 65,000 টাকা হচ্ছে ভর্তির ফি, প্রায় 10 লাখ টাকা খরচ করতে পলিটেকনিকের জন্য। আর খরচ হবে হচ্ছে কি বলে থাকা খাওয়ায় যে খরচ হবে, মানে ওইখানে যদি আমি মাসে 5,000-10,000 টাকা ধরি তাও তো বছরে 1 লাখ টাকা কিন্তু। তো উনি ওনার হাজব্যান্ড বিদেশে থাকে, দুবাইতে থাকে, উনি সাহস করে আসছে যে যদি কিছুটা কমানো যায় তাইলে ছেলেটাকে ভর্তি করবে। তো আসার পরে আমার সাথে আমাকে খুঁজে বের করছে, কারণ আমাকে খুঁজে বের করা কিন্তু খুব সহজ, আমি সামনেই বসি, বসি। তো খুঁজে বের করে আমার সাথে এই বললো যে যদি স্যার একটু যদি আমাকে কমাই দেন তাহলে আমি ছেলেটাকে আজকেই ভর্তি করে দিই। আমি বললাম যে কী কমানোটা বলেন, আপনি কী জেনে আসছে? তো উনি বললো যে এইভাবে জেনে আসছে 65,000 টাকা ভর্তির ফি, আর হলো 1,12,000 টাকা হচ্ছে 6 মাসে। আমি বললাম আপনার কতটুকু কমাইনি খুশি হবে না, যে আপনি কতটুকু কমাইনি খুশি হবেন? উনি বললো যে 50% যদি আমার করে দেন তাহলে আমি আজকে ছেলেটাকে করে দেবো, ভর্তি ফি আমি নিয়ে আসছি, আমার ভর্তি ফিটা 50% করে দেন তাহলে আমি আজকে আমি বললাম যে আপনাকে কে মেসেজটা দিচ্ছে আমি জানি না ঠিক যে এত টাকা লাগবে ভর্তির জন্য, আমাদের এখানে ভর্তি হতে লাগে 8,650 টাকা, ভর্তি হইতে লাগে 8,650 টাকা, আর 4 বছরে 8টা সেমিস্টার, এর মধ্যে 7টা সেমিস্টারে টাকা দিতে হয়, প্রতি সেমিস্টার দিতে হয় 16,000 টাকা, মানে প্রতি সেমিস্টারে দিতে হয় 16,000 টাকা করে, আর ভর্তির ফি হচ্ছে 8,650, 7,112, মানে এক সেমিস্টারের টাকা সে মিসইউজ করছে কথা। হ্যাঁ, তো না এটা কিন্তু বাংলাদেশের কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় বলেন, বেসরকারি পলিটেকনিক বলেন, আছে কিন্তু কিছু কিছুতে নাই তাও কিন্তু না। তো এই যে একটা ধারণা নিয়ে থাকে, এরপরে ভদ্রমহিলা তাড়াতাড়ি করে গিয়া, মানে এর মধ্যেও কিন্তু আবার আছে এই যে 16,000 টাকা ভর্তির ফি, এই 16,000 টাকার মধ্যেও কিন্তু আবার আছে
ছেলেরা যদি এসএসসিতে রেজাল্ট ভালো করে তাহলে কিন্তু সে ওয়েভার পাচ্ছে 50% পর্যন্ত। 50% পর্যন্ত কিন্তু একটা স্টুডেন্ট ওয়েভার পাচ্ছে। আপনারা তাহলে চিন্তা করেন, একটা স্টুডেন্ট যদি জিপিএ 5 পায় তাহলে সে 50% ওয়েভার পাবে। জিপিএ 3.5 যদি সে পায় তাহলে সে 20% ওয়েভার পেয়ে যাবে। তাহলে খরচটা কোথায় চলে আসতেছে? হ্যাঁ, একটা কিন্ডারগার্টেন তো বর্তমানে ফলাফল করাইতে পারবো দয়া করে বলতেই পারবো, তাই না? তো সুতরাং এই যে কিছু ভ্রান্ত ধারণার কারণে এই প্রতিষ্ঠান সম্পর্কে কিন্তু আপনাদের বিশেষ করে রুট লেভেলে যারা আছে, এটা অনেকেই বলে যে এত টাকা খরচ করে ছেলে মেয়েদের পড়ালেখা করাইতে পারবো না। আজকে দেখেন এই যে আমার একটু ব্যাখ্যা দাও, এখান থেকে স্যার একটা না না সবাইকে দিবে। স্যার সবাইকে একটা ক্লিয়ার এরা কোথায় আর বাকিরা কোথায়? মেল কই গিয়ে বলুন স্যার। এদিকে দেন, এদিকে নেন সবাই। হ্যাঁ স্যার, এই পর্যন্ত দেওয়া আছে আপনি। ওকে, আমাদের প্রত্যেকের ব্যাগে দেখেন এই একটা কার্ড আছে, কয়েকটা আছে, আপনারা একটা একটু দেখতে পারবেন। ঠিক আছে, একটা আপনাদের ব্যাগে রাখেন। এখানে এই যে একটু খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, এই ইয়ারের মধ্যে আমাদের 3টা প্রতিষ্ঠানের খরচ, পড়ালেখা করতে খরচ কি হয় সবটা কিন্তু উল্লেখ করা আছে। কোনো ধরনের কোনো হিডেন কস্ট নাই। শুরুতেই পলিটেকনিকের বিষয়টা আছে, আমাদের পলিটেকনিকে কোন কোন টেকনোলজি আছে, কোন টেকনোলজিতে খরচ কত, এবং নিচে এসএসসির রেজাল্টের উপরেও কিন্তু একটা ওয়েবার উল্লেখ করা আছে। দ্বিতীয় পাতাতে মডেল কলেজের কথাটা আছে। মডেল কলেজ যেহেতু সম্পূর্ণ আবাসিক, এই আবাসিকের ক্ষেত্রেও আমরা এই রেজাল্টের উপর একটা ওয়েবার দিয়ে রাখছি, এবং শেষ কথায় আমাদের বিশ্ববিদ্যালয়ের খরচটা এখানে উল্লেখ করা আছে। একদম সবই ক্লিয়ার করে দেওয়া আছে, এবং নিচেও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও এসএসসি এবং এইচএসসিতে রেজাল্টের উপর দুইটা মিলিয়ে রেজাল্টের উপর একটা ওয়েবার আছে, সেই ওয়েবারটা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইয়ে। তো সিসিএন শিক্ষা পরিবারের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে আমরা শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে আমরা আপনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করে আমি আমার মেসেজ এখানেই শেষ করলাম। আমরা বলে যারা এখানে আছেন, আমরা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আলোচনার মাধ্যমে সেগুলি আমরা ইয়ে করবো। থ্যাংক ইউ সবাই।